নমস্কার বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনারা যেই ব্যাংক অ্যাকাউন্টে পেতেন, অন্নপূর্ণা প্রকল্পের মাধ্যমে যে 3,000 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের, আপনারা কিন্তু জুন মাসের 1 তারিখ থেকে ওই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যেই ব্যাংক অ্যাকাউন্টে পেতেন ওই অ্যাকাউন্টে কিন্তু এই টাকা পাবেন। তো বন্ধুরা, জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু সরকার থেকে এই প্রকল্প চালু করবে আপনাদের ব্যাংকে, কিন্তু জুন মাসের 1 তারিখ থেকে এই টাকা আসতে শুরু করবে। তো বন্ধুরা, এবার কথা হলো, প্রচুর সংখ্যক আবেদনকারী রয়েছেন যিনারা এখনো পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি। অনেকের কিন্তু ভ্যালিডেশন এরর রয়েছে। আপনাদের কি হবে, আপনারা কিভাবে সমাধান করবেন, বা আপনাদের নতুনভাবে আবেদন করতে হবে কিনা, কি করলে আপনারা অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাবেন, এই বিষয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, প্রচুর সংখ্যক আবেদনকারী রয়েছেন যিনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি, এবং অনেক আবেদনকারীদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন এরর শো করছে। তো আপনারা ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস কিভাবে আনবেন, এর জন্য আপনাদের কি কি কাজ করতে হবে, এইসব বিষয়ে কিন্তু ডিটেলসে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়েছে, যেটার পরে কিন্তু সেই বৈঠকের পরেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় উনি কিন্তু সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন আগে থেকে যে সমস্ত প্রকল্পগুলি চালু আছে পশ্চিমবঙ্গে, আপনারা যে সমস্ত প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পান সেই সমস্ত প্রকল্পগুলি কোনোগুলি কিন্তু বন্ধ হচ্ছে না। তো তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আপনারা যে টাকা পেতেন সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটির নাম কিন্তু অন্নপূর্ণা প্রকল্প দেওয়া হবে, এবং এই প্রকল্পের মাধ্যমে আপনারা যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে আগে 1500 এবং 1700 টাকা করে পেতেন সেটা কিন্তু বাড়িয়ে 3,000 টাকা করে প্রত্যেক মাসে প্রত্যেক মহিলারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এর জন্য কিন্তু আপনাদের ডিবিটি লিঙ্ক করানো বাধ্যতামূলক। এবং সেই সঙ্গে এই প্রসঙ্গে নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী মাননীয় অগ্নিমিত্রা পল মহাশয়া উনিও কিন্তু একই কথা জানিয়েছেন, সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে তিনিও কিন্তু এই একই কথা জানিয়েছেন। তো এবার কথা হলো, যিনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন কিন্তু একটাও কিস্তির টাকা পাননি, আপনাদের কি হবে? বা যিনাদের ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে অনেকদিন ধরে ভ্যালিডেশন সাকসেস দেখাচ্ছিল, আবার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন এরর এসে গেছে, আপনারা এর সমাধান কিভাবে করবেন, বা এর সমাধান কবে থেকে শুরু হবে আপনারা, এবং সমাধানের জন্য আপনাদের কি স্টেপ নিতে হবে, সেই বিষয়ে কিন্তু ডিটেলসে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো এবার কথা হলো, আপনাদের যে সমস্ত আবেদনকারীরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অ্যাকাউন্ট স্ট্যাটাস চেক করে দেখছেন যে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন এরর শো করছে, তো এই ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে এরর আসার প্রধান যে কারণ সেটা হতে পারে আপনাদের নেম মিসম্যাচ, অথবা হতে পারে আপনারা যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দিয়েছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অনেকদিন ধরে আপনারা লেনদেন করেননি, যে কারণে সেটি কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছে। তো এর জন্য আপনারা ব্যাংকে গিয়ে কিন্তু সেটাকে অ্যাক্টিভেট করাবেন, বা যদি আপনাদের সক্রিয় থাকে তবুও যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন এরর শো করছে, তাহলে আপনারা একবার ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেটা একবার চেক করে নেবেন। তো এবার আপনারা যদি দেখেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে, তবুও আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন এরর শো করছে, সেক্ষেত্রে আপনারা ব্যাংকে একবার আপনাদের ইকেওয়াইসি করানো আছে কিনা বা করাতে হবে কিনা সেটা একবার চেক করে নিন। যদি ইকেওয়াইসি করানো থাকে তবুও যদি আপনাদের ভ্যালিডেশন এরর শো করছে, তাহলে সেক্ষেত্রে আপনাদের নেম মিসম্যাচ বা অন্য কোনো সমস্যা থাকতে পারে। তো সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভিডিওতে যেতে হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে কি আপনারা ভিডিওতে যাবেন নাকি পরে যাবেন? তো এই প্রসঙ্গে বন্ধুরা আপনাদের বলে দিই, বর্তমানে কিন্তু নতুনভাবে সরকার গঠন হয়েছে, তো সরকার গঠনের পরে কিন্তু অনেক কাজ এখনো বাকি আছে। তো বর্তমানে যে লক্ষ্মীর ভান্ডারের পোর্টালটি রয়েছে সেই পোর্টালে কিন্তু অনেক কিছু পরিবর্তন আসতে চলেছে। তো বন্ধুরা, এই পোর্টালটি আপগ্রেড হতে কিন্তু এখনো সময় লাগবে। এই পোর্টালটির নাম কিন্তু লক্ষ্মীর ভান্ডার থেকে পরিবর্তিত হয়ে অন্নপূর্ণা ভান্ডার নাম আসতে চলেছে। তো এর জন্য কিন্তু সরকারিভাবে আপগ্রেড হয়ে যাবে, তো এর জন্য কিন্তু একটু সময়ের ব্যাপার আছে। তো যে কারণে বন্ধুরা আপনারা ভিডিওতে যদি এই মুহূর্তে যান সেক্ষেত্রে হয়তো বর্তমানে কাজ নাও হতে পারে। আশা করা যাচ্ছে জুন মাস থেকে কিন্তু, যেহেতু জুন মাসের 1 তারিখে আপনাদের টাকা দেওয়ার জন্য মন্ত্রিসভায় বলা হয়েছে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যেই ব্যাংক অ্যাকাউন্টে পেতেন সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা প্রকল্পের টাকা দেওয়া হবে। তাই জুন মাসের মধ্যে কিন্তু এই যে পোর্টালটি এটির আপগ্রেড সরকার থেকে করবে, এবং আপনাদের যে সমস্ত সমস্যাগুলি রয়েছে যে কারণে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন এরর আসছে সেই সমস্ত সমস্যাগুলিও কিন্তু সমাধানের প্রসেস সরকার থেকে করা হবে। তো এর জন্য কিন্তু আপনারা অবশ্যই ভিডিওতে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা যদি প্রকৃতই যোগ্য আবেদনকারী হয়ে থাকেন তাহলে কিন্তু অন্নপূর্ণা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে 3,000 টাকা করে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তবে বন্ধুরা, এর জন্য কিন্তু আপনাদের হয়তো ভিডিওতে, তো বন্ধুরা এর জন্য হয়তো আপনাদের ভিডিও অফিসে
একবারের বেশিও যেতে হতে পারে, তবে আপনাদের সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। আপনাদের প্রধান যে কাজটি হলো, আপনারা চেক করুন ব্যাংক অ্যাকাউন্টের সবকিছু ঠিকঠাক আছে কিনা, ইকেওয়াইসি করা আছে কিনা, বা ডিবিটি লিঙ্ক আছে কিনা, বা আপনারা ব্যাংক অ্যাকাউন্টটি যেটি লক্ষ্মীর ভান্ডারের জন্য দিয়েছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টটি সক্রিয় আছে কিনা, এসব বিষয় যদি দেখেন সবকিছু ঠিকঠাক আছে, তাহলে কিন্তু আপনাদের নেম মিসম্যাচের কারণে বা অন্য কোনো কারণে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন এরর দেখাচ্ছে। তো সেক্ষেত্রে ভিডিওতে কিন্তু গেলে আপনাদের এটা সমাধান হয়ে যাবে। তো ভিডিওতে যখন প্রসেস শুরু হবে তখন কিন্তু আমি আপনাদের সর্বপ্রথম আপডেট দিয়ে দিব। তো বন্ধুরা, এর জন্য আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।